বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 16/6/24 তারিখে এখানে শহীদ মিনারের সামনে সচেতন নাগরিক উড়ান সিলেট বিভাগের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার চেঁচান গ্রামের নাফিসা ডেইরি ফার্ম নিয়ে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বক্তব্য অপপ্রচারের করা হয়েছে তার প্রতিবাদে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সিলেট জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সিলেট জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, ছাতক উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাফিসা ডেইরি ফার্ম থেকে উপকারভোগী ডেইরি ফার্ম এলাকার বিভিন্ন নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আমার বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গতকালকের এই মানববন্ধনে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন কারণ তার বলেন সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার চেঁচান গ্রামের সহবাড়ির আঙ্গিনায় পরিবেশ দূষণ করে গরুর খামার পরিচালনার বিষয়টি তুলে ধরে বলেন 60-70টি গরু নিয়ে খামার পরিচালনা করে ইহার বর্জ্য হইতে গ্রামের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে যে বক্তব্য উপস্থাপন করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্যটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একজন কলেজ শিক্ষক, আমি গোবিন্দগঞ্জ আব্দুল সিটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। আমার অধ্যাপনার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সালে বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করে দেশের উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তার একটি উদ্দেশ্য হচ্ছে, তার একটি পদক্ষেপ হচ্ছে দেশের জনগণের চাহিদা পূরণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা, উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ক্ষুদ্র খামার সৃষ্টির মাধ্যমে দুধের চাহিদা মেটানো এবং চাকরির পিছনে না শুধু আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। এই বক্তব্যে সরকারের একটি খামার একটি গাড়ির যে বক্তব্য, এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি আমার শিক্ষকতার পাশাপাশি আমার এলাকায় একটি ছোট খামার সৃষ্টি করে যেখানে ছোট বড় প্রায় 12-13টি গরু আছে, কিন্তু দেলোয়ার হোসেন খান বলেছেন এখানে 60-70টি গরু দ্বারা আমি পরিবেশ দূষণ করে যাচ্ছি। বন্ধুরা, আমার খামারে 4 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। আমি 4 জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি এবং পাশাপাশি অবসর সময়ে আমিও সেখানে কাজ দিয়ে আমার অবসর সময়টা কাটাই। আমার খামার প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমার প্রতিবেশী, আমার নিকটাত্মীয় শাহ বদরুল আলম আমার খামারটি বন্ধ করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। মিথ্যা বানোয়াট এবং অসত্য তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করে আমার খামারটি বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। উনি প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি ভিত্তিহীন বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে বর্জ্য দ্বারা নাকি ওনার পরিবেশ নষ্ট হচ্ছে, উনি মানবতার জীবনযাপন করছেন, এইসব আজে বাজে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে একটি আবেদন করেন। স্থানীয় চেয়ারম্যান মহোদয় তদন্ত করে ওনার বক্তব্যের কোনো সত্যতা না পেয়ে সেটা আমলে না নিয়ে খারিজ করে দেন। পরবর্তীতে উপজেলা পরিষদে উনি আসেন। উপজেলা চেয়ারম্যান স্থানীয় উপজেলা পানি সম্পদ কর্মকর্তার মাধ্যমে এটা তদন্ত করান। এই তদন্ত বক্তব্য প্রমাণিত হয় নাই এবং বক্তব্য তার আবেদনটি খারিজ করে দেওয়া হয় এবং আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে খামারটি চালিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। আমি তারই আলোকে আমার খামার চালিয়ে যাচ্ছি এবং উপজেলা পানি সম্পদের পরামর্শ অনুযায়ী আমি আমার খামারের বর্জ্য দ্বারা আমার পারিবারিক রান্নার কাজ নির্বাহের জন্য একটি আধুনিক বায়োগ্যাস প্লান্ট চালু করি এবং আমার বায়োগ্যাস প্লান্ট দেখে যে আবেদনকারীর আপন টাকা লন্ডন প্রবাসী উনিও আমার ফার্মের গোবর দ্বারা ওনার রান্নার কাজ চালানোর জন্য একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে দেওয়ার জন্য আমাকে বলেন এবং উনি টাকা দেন। আমি একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করে উনাকে আমার বর্জ্য দ্বারা বায়োগ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। আমার ফার্মের 2টা
বলতে দ্বারা 2টা বায়োগ্যাস প্লান্ট চলে এবং আমাদের পারিবারিক রান্নার কাজ নির্বিঘ্নে আমরা চালিয়ে যেতে পারি। শুধু বায়োগ্যাস প্লান্ট নয়, আমি আমার খামারে মূত্র এবং গরু গোসল করানোর পর যে পানি যেটা সেটা ড্রেনেজ সিস্টেমটা আমি একটা সেফটি ট্যাঙ্কি নির্মাণ করে সেফটি ট্যাঙ্কি কোনো ধরনের তরল পদার্থ নির্গত হওয়ার কোনো সুযোগ নাই। উনি যখন উপজেলা থেকে উনার পক্ষে কোনো সাড়া না পান তখন উনি পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগে একটি আবেদন করেন। সিলেট বিভাগে আবেদন করার পর পরিবেশ অধিদপ্তর থেকে একটি তদন্ত করা হয়। তদন্তে উনারও 14-15টি গরু উনার এবং উনার ভাইয়ের 2টি গরু লালন পালন করে এবং পাশাপাশি আমার খামারের পাশেই তাদের খামার এবং তারা শেড নির্মাণ করে গরু লালন পালন করে। এসব বিষয় তদন্ত পরিবেশ অধিদপ্তরের তদন্তে উঠে আসে এবং পরিবেশ অধিদপ্তর তাদের তদন্তে তার অভিযোগ সত্য না হওয়ার আবেদন খারিজ করে আমাকে কিছু নির্দেশনা দিয়ে নির্দেশনা মোতাবেক আমার চালিয়ে যাওয়ার জন্য বলেন। আমি আমার খামার চালিয়ে যাই এবং পরিবেশ রক্ষণকারী আমি চালিয়ে যাই। সর্বোপরি আমি আপনাদের একটা কথা বলতে চাই, যেখানে খামার উনি যে অভিযোগ করতেছে যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, মশামাছি, আমিও কিন্তু ওই বাড়িতে বসবাস করি, ওই এলাকায় আমিও আমার পরিবার পরিজন দিয়ে বসবাস করি। আমি একজন কলেজ শিক্ষক, আমার বড় ভাই সিলেট সায়েন্স এবং টেকনোলজি কলেজের অধ্যক্ষ। আমরা একটা শিক্ষিত পরিবার, আমাদের বাচ্চারা লেখাপড়া করে, আমাদের পরিবেশ দূষণ করে আমরা নিজেরা এখানে বসবাস করবো এটা কোনোভাবেই আমরা করতে পারি না এবং আমরা পরিবেশ সংরক্ষণ করে আমাদের যখন পরিবেশ অধিদপ্তর থেকে ওনারা কোনো সাড়া শব্দ না পান, ওনাদের পক্ষে না যায়, তখন হিউম্যান রাইটস মানব ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খানের শরণাপন্ন হন ওনারা এবং দেলোয়ার হোসেন খানকে ওনারা বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আমি দেখছি ওনারা উনি গেছে, কিন্তু আমি তখন জানি নাই যে উনি যে ওই জায়গায় করবে। নিয়ে তারা উনার সাহায্য চায় এবং উনি উনার পদবি এবং ক্ষমতা ব্যবহার করে ফার্ম বন্ধ করে দেবে বলে তাদেরকে আশ্বস্ত করে এবং তার পরামর্শ অনুযায়ী উনি হিউম্যান রাইটস অফ ঢাকায় একটি আবেদন করান। সেই আবেদনের প্রেক্ষিতে আবার সিলেট পরিবেশ অধিদপ্তরে তদন্ত আসে। পরিবেশ অধিদপ্তর আবার তদন্তে যায়, তদন্তে দিয়ে ওনারা যেভাবে বলছে পরামর্শ দিয়েছিল, ওনারা যে দিক নির্দেশনা দিয়েছিল, আমি সব শর্ত ফুলফিল করে আমার খামার চালিয়ে যাচ্ছি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে তদন্তে ওনারা তার বক্তব্যে তার অভিযোগের কোন সত্যতা পার নাই মর্মে সেই আবেদনটা আবার খারিজ করে দেন। কিন্তু এই 1 বছর আগে খারিজ হয়ে যাওয়া মীমাংসিত বিষয় গতকাল একটি ফেসবুক লাইভে আমি দেখতে পারি সচেতন নাগরিক পুরাণ সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত এখানে আমার নাদিসা ফার্ম সম্পর্কে বিভিন্ন মিথ্যা বানোয়াট কল্প কাহিনী এবং অপপ্রচার চালানো হচ্ছে এবং এক পর্যায়ে উনি বলছে যে আমার খামারে নাকি 60-70টি গরু পালন করা হয়। আমি দেলোয়ার হোসেন খান সাহেবকে বলতে চাই, আপনি একজন সচেতন নাগরিক, আপনার বাড়ির পাবলা আমার বাড়ির শেষা, আমি আপনার পরিবার চিনি এবং আপনার পরিবারের সদস্যরা আপনার আত্মীয় স্বজন গরু লালন পালন করে, তারা গরু কোথায় পালে, তাদের গরু কোথায় থাকে, তারা গরুতে হাওড়ে থাকে না বাড়িতে থাকে এবং তারা কি পরিবেশের ছাড়পত্র নিয়ে গরু পালন করে। সুতরাং আপনি অযথা আমাকে হয়রানি করবেন না এবং আমাকে হয়রানি করার জন্য কোনো পদক্ষেপ দেবেন না। যদি কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে আমরা ডেইলি অ্যাসোসিয়েশন সিলেট, সুনামগঞ্জ, সাতক তথা সারা বাংলাদেশ আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং আপনার বিরুদ্ধে ডাকবাংলা জবাব দেব। আমার মনে হয় আপনি কোনো ধরনের বুদ্ধ হয়ে একবারে বারবার আমার বিরুদ্ধে কালকে বক্তব্য বারবার আমার প্রসঙ্গটা নিয়ে আসছে। আপনার বক্তব্যে কালকের মানব বন্ধনে আপনারা বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন এগুলা বাইদাবাই কথার পিছনে কথা মূলত আমার বিষয়টাকে আপনি হাইলাইট করার চেষ্টা করবেন এবং এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য, যাতে আমার ভাবটা বন্ধ করা যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এভাবে ক্ষুদ্র খামারি এবং ছোট ছোট খামারগুলা যাতে হয়রানি শিকার না হয়, ক্ষুদ্র ক্ষুদ্র খামারগুলা যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে এই ব্যাপারে আপনাদের সবাই দৃষ্টি কামনা করছি। বন্ধুরা, আপনারা জানেন
একটা খামার পরিচালনা করতে গেলে কত খরচ, কত কষ্ট করতে হয় এবং কত ঝুঁকির মধ্যে থাকতে হয়। আমরা ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থে, এলাকার মানুষের পুষ্টি এবং মাংস কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশকে স্বনির্ভর এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সরকারের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন সরকার কতটুকু আমাদেরকে সহযোগিতা করতেছে। করোনার সময় খামারিরা যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময় 15 টাকা দিয়ে দিয়েছে। আমিও সরকারের একটা নিবন্ধিত খামার হিসাবে সরকারের অনুপ্রেরণা পেয়েছি এবং পরিবেশ অধিদপ্তর থেকে সাপোর্ট নিয়ে আমি আমার খামার চালিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার মনে হয় একটা কুচক্রী মহল দেশের স্বার্থ বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী, দেশকে পরনির্ভরশীল করার জন্য, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এভাবে ক্ষুদ্র খামারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, যদি আমি পরিবেশ বান্ধব বা হয়, তাদের বক্তব্য যদি সঠিক হয় তাহলে আমার খামার বন্ধ করে দেন বা যাই করেন আমি মাথা পেতে নেবো। আর যদি মিথ্যা হয়, বানোয়াট হয়, তাহলে যারা এই অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত আমার খামারি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খামার আসলে এখন শুধুমাত্র খামারে সীমাবদ্ধ নেই, খামার এখন একটা শিল্প পর্যায়ে চলে গেছে। আর পৃথিবীর মধ্যে যদি কোনো পরিবেশ বান্ধব বা পরিবেশ সহায়ক কোনো শিল্প থেকে থাকে, আমাদের ডেইরি ফার্মের যে বর্জ্য বা গরুর গোবর যেটা বলা হয়, এটা পরিবেশের জন্য অত্যন্ত সহায়ক, এটা পরিবেশ বিধ্বংসী নয়। এখন আমার এই ভাইয়ের যে খামারের যে পরিবেশ অধিদপ্তর থেকে সার্টিফিকেট আছে এবং জেলা পানি সম্পদ, উপজেলা পানি সম্পদ থেকে উনার নিবন্ধন আছে। এত কিছু থাকার পরেও যারা এই ফার্মটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি পরিবেশ অধিদপ্তরের দিলওয়ার সাহেবকে বলবো, মাফ করেন, আমি এই হিউম্যান রাইটস ওয়াচের দিলওয়ার সাহেবকে বলবো, আপনি এই হিউম্যান ওয়াচ নিয়ে কাজ করেন, আমাদের খামারে এখানে আপনি নাক গলাতে আসবেন না। এখানে খামার কিভাবে চলতেছে না চলতেছে এটা দেখার জন্য পরিবেশ সম্পদ কর্মকর্তারা আছেন। তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে ওনারা এখানে যাবেন, ওনারা দেখবেন, পরিদর্শন করবেন, তারপরে এটা সিদ্ধান্ত দিবেন। আপনি মানবতা নিয়ে কাজ করেন, আপনি ওই জায়গায় থাকেন, আপনি দয়া করে এই জায়গাতে আসবেন না। আমাদের যে সরকারের যে একটা প্রচেষ্টা যে দেশকে দুধ এবং মাংসের স্বয়ংসম্পূর্ণ করবেন, এই সরকারের প্রচেষ্টা, সরকারের অনুপ্রেরণায় আমরা উদ্যুক্ত হয়ে আমরা দেশকে দুধ এবং মাংসের স্বয়ংসম্পূর্ণ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটা আপনারা বাধা প্রদান করবেন না। আমরা ডেইরি খামারের এখন চরম প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমরা অনেক টাকা লস গুনে আমাদের খামার পরিচালনা করে আসছি। দয়া করে আপনারা এখানে আমাদের খামার শিল্পকে ধ্বংস করার জন্য আপনারা এখানে এসে আমাদের খামারকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমি এই আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাতক উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফয়সাল আহমদকে। সবার বক্তব্য রাখেন ছাতক উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আহমদ। আসসালামু আলাইকুম। ছাতক উপজেলার মধ্যে নাফিসা ডেইরি ফার্ম অন্যতম ফার্ম। নাফিসা ডেইরি ফার্ম আমাদেরকে অনেক সময় আমাদের যে ছোট ছোট ছাতক উপজেলার ছোট ছোট খামারি বিন্দু আছে, ওনাদেরকে অনেক সময় উনি পথ প্রদর্শক হিসাবে অনেক পরামর্শ দিয়ে থাকেন। ছাতক উপজেলার মধ্যে এই সুপরিকল্পিত খামারটির নিয়ে বিভিন্ন অপপ্রচারের ফলে আমাদের ছাতক উপজেলার ছোট ছোট খামারি বিন্দু নিরুৎসাহিত হবে।
তাই আমি আশা করব এরকম অপপ্রচার করে আমাদের খামারিদেরকে খামারের প্রতি নিরুৎসাহিত করবেন। আমরা বর্তমানে এমনিতেই অনেক প্রতিকূলতার মধ্যে খামার পরিচালনা করে আসছি। খাবারের দাম অনেক বেশি। আমরা 100 টাকা খরচ করে 1 লিটার দুধ উৎপাদন করে 90 টাকা অনেক সময় বিক্রি করতে হয়। এই অবস্থায় এই ঊর্ধ্বগতি খাদ্য দামের মাঝে আমাদের অবস্থার মাঝে যদি একটার পর এখন আমাদের পিছনে অন্য মহল এই ষড়যন্ত্র করে অপপ্রচার করে, তাইলে আমাদের আসলে যাওয়ার কি অবস্থা আছে? আমরা তো আসলে সরকারের সহযোগিতায় কাজ করছি। আমরা দুধ উৎপাদন করি, দুধ উৎপাদনে দুধে পনির, দই, বিভিন্ন মানুষের মুখরোচক খাবার, খাবারের যে বর্জ্য পদার্থ, যে পরিবেশ দূষণের বর্জ্য পদার্থটা আসলে আমাদের খামারিদের জন্য আসলে এটা অনেক প্রিয়। আমাদের বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার ছাড়া আমরা শুধুমাত্র খামারের গোবরের জৈব সার তৈরি করে আমাদের খামারিগণ একদম খুব ভালো মানের ঘাস উৎপাদন করে গরুকে খাওয়াই। এই বর্জ্য নিয়ে আমরা আসলে পরিবেশ দূষণের কোনো কাজ করি বলে আমার মনে হয় না। প্রত্যেকটা আমরা সমস্ত বাংলাদেশেই কৃষি প্রধান দেশ, প্রত্যেকটা বাড়িতেই ছোটখাটো 2-1টা করে গরু আছে, 2-1টা গরু সবাই পালি। আমরা কি সবাই পরিবেশের দূষণ করছি? আমরা তো মনে করি আমরা গরু উৎপাদন করছি, দেশের উদ্যোক্তা হিসাবে কাজ করছি, দেশের ভালো। এছাড়া খামার সাধারণত একটা খামার করতে গেলে হলে উপজেলা পানি সম্পদ অফিসের রিপোর্ট অনুসারে জেলা পানি সম্পদ কর্মকর্তা আর মাধ্যমে আমাদের নিবন্ধিত করতে হয়। নিবন্ধনের মাধ্যমে এখানে লেআউট প্ল্যান, আপনার গরুর বোর পূর্ব পশ্চিম দিক না উত্তর দিক, এই দিক দেখা হয়। লেআউট প্ল্যান, বর্জ্য নিষ্কাশন, আলু বাতাস, এই দিক বিবেচনা করেই ওরা এখানে নিবন্ধন করার ব্যবস্থা করে। তাই আমি এছাড়া একটা খামারে যদি গোবর থাকে তাইলে